সাফের শিরোপা ধরে রাখতে নেপালে গেছে বাংলাদেশের মেয়েরা। 2022-এর চ্যাম্পিয়নরা এয়ারপোর্টে দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন শিরোপা ধরে রাখার স্বপ্নের কথা, কিন্তু চ্যালেঞ্জের কথাও তারা জানিয়ে গেছেন। নতুন ফুটবলার সঙ্গে আছেন সিনিয়র টিমের বেশিরভাগ ফুটবলারেরই অবশ্য সাফ জেতার অভিজ্ঞতা আছে, বেশিরভাগ না বলে অনেকেরই সাফ জেতার অভিজ্ঞতা আছে সেটা বলা ভালো। সাবিনারা যখন দেশ ছাড়ছেন তখন তারা জানেন যে তাদের ওপরে দেশের মানুষের সেই প্রত্যাশাটুকুও আছে এবং ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশের সাফে। একটা কঠিন গ্রুপ বলা যায়, আবার সহজ গ্রুপও বলা চলে। বাংলাদেশের গ্রুপে 3টা দেশ আছে, সাবিনা, রূপনা, সানজিদা সবাইকে আমরা কম বেশি দেখতে পাচ্ছি। যাওয়ার আগে কৃষ্ণা, সাবিনা খাতুন টি স্পোর্টসকে কি বলে গেলেন সেটাও আমরা একটু শুনে নিতে চাই। ইন্ডিয়া এবং নেপাল যদি দেখেন, আমাদের হচ্ছে সবসময় অপোনেন্ট থাকে হচ্ছে তারা। সো সেই জায়গা থেকে দেখতে গেলে অবশ্যই এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তারা দুটো দলই হচ্ছে এগিয়ে থাকবে এবং আমাদের দলে বেশ 9 জনের মতো জুনিয়র প্লেয়ার আছে। সো এটা হচ্ছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং আমাদের জন্যও চ্যালেঞ্জ যে তাদের সাথে নিয়ে খেলতে হবে। এখন কতটা পারফর্ম করতে পারবে, কতটা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে সেটাই হচ্ছে বিষয়। গত সাফে আপুরা অনেক ভালো খেলে ভালো ফলাফল আনছে, তো আমাদের এবারও টার্গেট যে আমরা ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করবো দেশকে। আসলে প্রথমবারের মতো আমাদের আপুদের সাথে বাইরে ট্যুর, তো ইনশাল্লাহ ভালো হবে। যারা আছে তো সবাই প্রত্যেকে অনেক ভালো। যেহেতু আমরা সিনিয়র প্লেয়ার আছি কিছু, আর তার ভিতরে তরুণ প্লেয়ার অ্যাড হয়েছে, তো দেখা গেছে আমাদের অভিজ্ঞতা, তাদের স্পিরিট, স্ট্যামিনার সব কিছু মিলে আমরা একটা ভালো একটা টিম হয়েছি। তো আশা করি এবারও রেজাল্ট ভালো হবে। বাংলাদেশের যে দলটা এবার নেপালে সাফ খেলতে গেল, বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই সম্মানটা বাংলাদেশ রাখতে চাইবেন। গতকালকে যখন সাবিনা প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা একটা অন্য বিষয়, সেটা অন্য মিশন, কিন্তু বাংলাদেশ যেভাবে খেলতে যাচ্ছে, যেভাবে প্রস্তুতিটা সেরেছে, সেটা লক্ষ্য হচ্ছে সেই চ্যাম্পিয়নের মর্যাদা বাংলাদেশ অন্তত রাখতে চাইবে। পিটার বাটলারও এই দলটাতে ভরসা রাখছেন। এখন এই গ্রুপটা যখন আমরা একটু দেখবো, যখন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই গ্রুপে বাংলাদেশ পড়েছে ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে, অর্থাৎ আপনি 2টা ম্যাচ পাচ্ছেন। অন্য গ্রুপে 4টা দল আছে, মালদ্বীপ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা। যখন বাংলাদেশ তাদের সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের এবারের মিশনটা শুরু করবে পাকিস্তানের সঙ্গে, ততক্ষণে ভারত পাকিস্তানের একটা ম্যাচ হয়ে যাবে। বাংলাদেশের প্রথম ম্যাচটা পড়ছে 20 অক্টোবর সন্ধ্যা 5:45 সেই ম্যাচটা শুরু হচ্ছে, এবং শেষ ম্যাচটা ভারতের সঙ্গে, সেটাও রঙ্গশালা স্টেডিয়ামে, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে 23 অক্টোবর সন্ধ্যা 5:45। সমস্যাটা এখানেই, আপনার যেটা হবে 2টো ম্যাচ, একটা ম্যাচে স্লিপ আপ করলেই আসলে আপনার সেমিফাইনালের স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে যাবে। তবে আবার বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, যেটা বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী করতে পারা উচিত, পাকিস্তানকে মোটেই ছোট করছি না, বাংলাদেশ বিং দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেয়েরা যে ব্র্যান্ডের ফুটবল খেলে, সেই প্রত্যাশা বাংলাদেশে থাকতেই পারে। তাতে এমন একটা সমীকরণ দাঁড়িয়ে যেতে পারে যে পাকিস্তানকে হয়তো ওই ম্যাচে হারলে বাদ পড়ে যেতে হতে পারে, যেহেতু তারা এর আগে ইন্ডিয়ার সঙ্গে খেলবে। যেটা সাবিনাও বলে গেলেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে ইন্ডিয়া এবং নেপালকে হারিয়েই বাংলাদেশ গেলবার চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতকে বাংলাদেশ হারিয়েছিল সেমিফাইনালে, এবং এই দশরথ রঙ্গশালা এই স্টেডিয়ামেই সাবিনারা ওই সাফ জয়ের উদযাপন করেছেন। এরপরের ঘটনা কম বেশি সবারই আসলে জানা। বাংলাদেশ 2 বছর পর যখন সাফে খেলতে যাচ্ছে, তখন তাদের যে স্কোয়াড, সেটাও আমরা যদি এক নজরে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে নিই। আগের দিন স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চ্যালেঞ্জ আসলে যেখানটায় বাংলাদেশের ফুটবলাররা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তারা পান নাই বাকি টিমগুলোর কম্প্যারিজনে, সেটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আর ইন্ডিয়া, নেপাল যে রেটে ইমপ্রুভ করেছে, সেই রেটে বাংলাদেশ ইমপ্রুভ করেছে কিনা, এই প্রশ্নটা আসলে থাকছে। যেহেতু আপনি ম্যাচ খেলার সুযোগ পাননি, তাই ম্যাচের সিচুয়েশনে কিভাবে তারা
রিয়্যাক্ট করবেন সেটা জানাটা এখনও যায়নি। পিটার বাটলারও সেটা বলেছেন। একদিক থেকে বাংলাদেশের ডিফেন্সে একটা বড় ঘাটতি, এটা নিয়ে অনেকদিনই কথা হয়েছে, আঁখি খাতুন অবসরে গেছেন। ডিফেন্সে একটা বড় ঘাটতি যদি না থাকে, সেটা আসলে বাকিরা যারা রয়েছেন তাদেরকে পূরণ করতে হবে। মিডফিল্ডে আমরা মোটামুটি পরিচিত নামই দেখছি, মনিকা চাকমা আছেন, মারিয়া মান্দা আছেন। ফরওয়ার্ড লাইনটা অনেক বড়, সেখানে সাগরিকার নামটা দেখে বেশ ভালোই লেগেছে। তিনি গত বয়সভিত্তিক যে সাফে সেখানে ভুটানের সঙ্গে হ্যাট্রিকও করেছিলেন। প্রমিজিং নেমস আছে, এখন কথা হচ্ছে ডেলিভার করার, কারণ দুটো ম্যাচ গ্রুপ পর্বে খুব বেশি সময় তারা পাবেন না, প্রস্তুতির সময় কম আছে। সো বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জ তো হবেই, তবে আশাও রয়েছে। দেখা যাক, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ কত দূর যাবে এবারের সাফে, চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা আপনার কাছে জানতে চাই। কমেন্ট সেকশন তো খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.